সন্ন্যাসী ও রাজার গল্প। একবার এক সন্ন্যাসী এক রাজ্যে এসে সোজা রাজার প্রাসাদে চলে গেল। সেই সন্ন্যাসীর পোশাক দেখে রাজার সৈন্যদের কেউ তাকে ভিতরে যেতে বাধা দিল না। সন্ন্যাসী সোজা চলে গেলেন রাজার দরবারে। সন্ন্যাসীকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাজা তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে এবং আপনি কি চান? তপস্বী বললেন, আমি একজন আধ্যাত্মিক গুরু এবং বক্তৃতা দিতে অন্য রাজ্যে যাচ্ছিলাম। কিন্তু এখন দিন ঘনিয়ে এসেছে, তাই আজ রাতে আমি আপনার প্রাসাদে থাকব। রাত কাটানোর জন্য একটু জায়গা চাই। সন্ন্যাসীর কথা শুনে রাজা বললেন, এটা রাজার প্রাসাদ, বিশ্রামের জায়গা নয়। আপনি এখানে রাত্রিযাপন করতে চান, আপনি বাইরে যান, সেখানে থাকার জন্য কোনো জায়গা পেয়ে যাবেন। তপস্বী আবার রাজাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমি কি জানতে পারি আপনার আগে এই প্রাসাদ কার ছিল? রাজা বললেন, এটা আমার বাবার ছিল, কারণ তিনি আমার আগে রাজা ছিলেন। সন্ন্যাসী আবার জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, আপনার বাবা এখন কোথায়? রাজা বললেন, এখন তিনি আর এই পৃথিবীতে নেই, তারপরে আমি রাজা হলাম। আচ্ছা, তোমার বাবার আগে এই প্রাসাদের মালিক কে ছিল? সন্ন্যাসী আবার প্রশ্ন করলেন। রাজা এবার রেগে গেলেন, কিন্তু তারপরও শান্ত হয়ে উত্তর দিলেন, আমার বাবার আগে এই প্রাসাদ আমার দাদুর ছিল, আর এখন তিনিও এই পৃথিবীতে নেই। এবার সন্ন্যাসী বললেন, এই জায়গা যা গতকালও তোমার ছিল না, তোমার চলে যাওয়ার পর অন্য কারো হবে। মানুষ এই পৃথিবীতে অল্প সময়ের জন্য থাকে, তারপর চলে যায়। যেখানে আমরা আমাদের সময় কাটাই সেটাই আমাদের বিশ্রামের জায়গা। না আপনি এটা আপনার সাথে নিয়ে যেতে পারবেন, না অন্য কেউ। বলুন তো, এই প্রাসাদ বিশ্রামের জায়গা না হলে আর কি? রাজা তার কথা বুঝতে পেরে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন। তিনি সন্ন্যাসীকে থাকার জায়গা দিলেন। মোটিভেশনাল গল্প থেকে নীতি শিক্ষা, এই পৃথিবীতে সবাই খালি হাতে এসেছে এবং খালি হাতেই আবার চলে যেতে হবে, তাই অযথা মোহ না বাড়ানোই ভালো। কখনো আশা ছেড়ো না। একবার এক লোক মাছ ধরতে গেল। সারাদিন পরিশ্রম করে একটাও মাছ ধরতে পারল না। আস্তে আস্তে দিনও কেটে গেল। লোকটা মন খারাপ করে ভাবতে লাগল, এভাবে খালি হাতে বাড়ি গেলে রাতে কি খাবে? দুশ্চিন্তায় তিনি দ্রুত মাছের বাজারে গিয়ে দোকানদারকে বললেন, আমি 3টি মাছ চাই, তবে একটি শর্ত আছে যে 3টি মাছই আমি জীবিত চাই এবং আমি আমার বড়শি দিয়ে মাছ ধরব এবং তারপর কিনব। দোকানদার আশ্চর্য হয়ে ভাবতে লাগল, কি আজব মানুষ লোকটা, যদি মাছ কিনতে হয় তবে ধরার জন্য এত পরিশ্রম কেন? এই ভেবে সেও একটা বড় বালতি বের করে তাতে 4-5টা জীবন্ত মাছ রেখে লোকটার সামনে দিয়ে বলল, এই নাও, নিজের জন্য মাছ ধরো। একে একে 3টি মাছ ধরে দোকানদারকে টাকা দিয়ে চলে যেতে লাগল। যাবার সময় দোকানদার জিজ্ঞেস করল, আপনি যে মাছগুলো ধরলেন, সেগুলো ধরে আপনি কি অর্জন করলেন? আপনার সময়ও নষ্ট হলো এবং আপনাকে একই পরিমাণ অর্থ দিতে হলো। লোকটি বলল, তুমি বুঝবে না, কিন্তু আমি কাউকে মিথ্যা বলতে চাই না। আমি বাসায় গেলে আমার বউ বাচ্চারা জিজ্ঞেস করবে আজকে কয়টা মাছ ধরেছ, তখন তাদেরকে আমি এই 3টি মাছ দেখাবো, যেগুলো আমি নিজেই ধরেছি। এই কাজ করে আমি নিজেও উপলব্ধি করি যে আজ আমি ব্যর্থ হইনি এবং আগামীকাল আমি নতুন আশা নিয়ে মাছ ধরতে যাব, যাতে আজকের মতো ব্যর্থ না হই। অনুপ্রেরণার গল্প থেকে নীতি কথা, জীবনে কখনো আশা ছেড়ো না, একদিন ঠিক তুমি লক্ষ্য অর্জন করবে। এই ধরনের মোটিভেশনাল গল্প শোনার জন্য আমাদের চ্যানেল রূপকথার দেশের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।